ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব ইউজিসি নেট সংস্কৃত পিআইকিউ 1995 সালে ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে, মানে আমাদের বৈদিক সাহিত্য থেকে আমাদের কি কি পিআইকিউ এসেছে এবং সেই পিআইকিউগুলোর যথোপযুক্ত অ্যানালাইসিস আমরা দেখে নেব। তোমরা যারা ইউজিসি নেটের প্রিপারেশন করছো বা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য অলরেডি পেড কোর্স শুরু হয়ে গিয়েছে। 6 মান্থের পেড কোর্স 4999-তে। বোথ পেপার তোমরা এখানে পাবে, সংস্কৃত পেপার প্লাস পেপার 1। তোমরা খুব শীঘ্রই জয়েন হয়ে যাও। তোমরা যারা ভাবছো শুধুমাত্র পেপার 2 পড়বে, তাদের জন্য 3000 টাকা কোর্স ফ্রি। আর যারা শুধুমাত্র পেপার 1 পড়বে, তাদের জন্য 2500 টাকা কোর্স ফ্রি। এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, তোমরা এটাকে স্ক্রিনশট মেরে রাখতে পারো এবং পরে যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে নিচে, সেই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো। আজকের ক্লাসে আমরা ঢুকব। আজকের প্রশ্ন আমরা দেখে নেব। চলো, প্রথম প্রশ্ন বলছে, ঋগ্বেদকে প্রথম मंडल के प्रथम सूक्त में पुरोहित विशेषण किस देवता से संबद्ध है? ऋग्वेद के प्रथम मंडल के प्रथम सूक्त में पुरोहित विशेषण किस देवता से संबद्ध है? इंद्र से, अग्नि से, सवित्री से, वरुण से। তোমাদের কাছে 30 সেকেন্ডের টাইমার দেওয়া হলো, তোমরা এটার অ্যান্সার করো। ऋग्वेद के प्रथम मंडल के प्रथम सूक्त में पुरोहित विशेषण किस देवता से संबद्ध है? এখানে অ্যান্সার কি হবে? অগ্নি। ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তের পুরোহিত বিশেষণ যুক্ত হচ্ছে অগ্নি। অগ্নি সূক্ত ঋগ্বেদের প্রথম মণ্ডলের সূক্ত। এখানে আমরা দেখে নেব, ঋগ্বেদের প্রথম মণ্ডলের সূক্ত হচ্ছে অগ্নি। পরের প্রশ্ন, বিত্র का नाश किस देवता ने किया? ऑप्शन अग्नि, वरुण, विष्णु, इंद्र। বলছে বিত্র का नाश किस देवता ने किया? अग्नि, वरुण, विष्णु, इंद्र। এখানে আমাদের অ্যান্সার হবে বিত্রের নাশ হচ্ছে ইন্দ্র। এখানে আমরা দেখে নেব বিশ্বামিত্র নদী সংবাদ চুক্তি এটা পাওয়া যায়। নদীর উক্তি কি বলছে? নদীগণের পরিবেষ্ট বিত্রকে হনন করে বজ্রবাহু ইন্দ্র আমাদের খনন করেছে। এখান থেকে আমরা পাচ্ছি কনটেক্সটটা। বিত্র का नाश किस देवता ने किया? इंद्र ने। পরের প্রশ্ন, जम जमी संवाद सूक्त किस वेद में है? जम जमी संवाद सूक्त किस वेद में है? ऑप्शन বলছে সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। অপশন কি? সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। দেখো এখানে কি অ্যান্সার হবে। টাইমার অন করা হলো তোমাদের জন্য। এখানে অ্যান্সার হবে জমজমি সংবাদ সূক্ত, ঋগ্বেদ। এখানে আমরা দেখে নেব জমজমি সংবাদ সূক্ত কোন বেদে আছে? ঋগ্বেদে
10.10, कुल मंत्र হচ্ছে 14। পরের প্রশ্ন, সকল শাখা से संबद्ध है, অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ। টাইমার অন করা হলো। সকল শাখা से संबद्ध है। তোমরা সকলে চেষ্টা করবে এই টাইমারের মধ্যে কমেন্ট বক্সে অ্যান্সার করার জন্য। এখানে অ্যান্সার হবে আমাদের সকল শাখার সঙ্গে ঋগ্বেদ। ঋগ্বেদের শাখাগুলো আমরা দেখে নেব। 5টা শাখা: শাকল, বাষ্কল, আশ্বলায়ন, সাংখ্যায়ন, মান্ডুকায়ন। পরের প্রশ্ন, শতপথ ব্রাহ্মণ से সম্বদ্ধ বেদ। অপশন যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ঋগ্বেদ। টাইমার অন করা হলো। শতপথ ব্রাহ্মণ से সম্বদ্ধ বেদ है। এখানে আমাদের অ্যান্সার হবে শতপথ ব্রাহ্মণের সঙ্গে সম্বন্ধযুক্ত হচ্ছে যজুর্বেদ। দেখো, শতপথ ব্রাহ্মণ আমরা কোন বেদে পাচ্ছি? শুক্ল যজুর্বেদ। পরের প্রশ্ন, যম নচিকেতা সংবাদ से সম্বদ্ধ উপনিষদ। অপশন বলছে কট, কেন, শ্বেতাশ্বেতর, বৃহদারণ্য। টাইমার অন করা হলো। যম নচিকেতা সংবাদ से সম্বদ্ধ উপনিষদ है। এখানে অ্যান্সার হবে যম নচিকেতা সংবাদ সুক্তর সঙ্গে কঠোপনিষদ। এখানে আমরা দেখে নেব, কঠোপনিষদ হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের কট সংহিতার অন্তর্গত, 2টি অধ্যায়ে বিভক্ত। এখানে আত্মবিদ্যা পাওয়া যায়, অগ্নিবিদ্যা পাওয়া যায়, যম নচিকেতা সংবাদ লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, অশত মা সৎগময়, এই উক্তি किस उपनिषद में है? बृहदारण्यक, कठोपनिषद, केनोपनिषद, ईशोपनिषद। অশত মা সৎগময়। এখানে অ্যান্সার হবে বৃহদারণ্যক উপনিষদে অশত মা সৎগময় লাইনটা আমরা পাই। দেখো কি বলা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদে, অশত মা সৎগময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর অমৃতম গময়। পরের প্রশ্ন, সুনশৈপ আখ্যান किस ब्राह्मण में है? ঐতরেয়, তৈতরেয়, গোপদ, শতরপদ। টাইমার অন করা হলো। সুনশৈপ আখ্যান किस ब्राह्मण में है? এখানে অ্যান্সার হবে সুনশৈপ আখ্যান ঐতরেয় আখ্যান, ঐতরেয় ব্রাহ্মণে আছে। দেখো সুনশৈপ আখ্যান, সুনশৈপ আখ্যানের উৎস কি বলা হচ্ছে? ঐতরেয় ব্রাহ্মণের সপ্তম পঞ্জিকার 33তম অধ্যায় সুনশৈপ আখ্যান। কোথায়? ঐতরেয় ব্রাহ্মণের সপ্তম পঞ্জিকার 33তম অধ্যায়। পরের প্রশ্ন, किस विद्वान के अनुसार ऋग्वेद का आरंभ काल 6000 से 4000 ईसा पूर्व माना है? बाल गंगाधर तिलक, मैक्स मुलर, याकोबी ना वेबर। टाइमर ऑन करा हलो। किस विद्वान के अनुसार ऋग्वेद का आरंभ काल
6000 से 4000 ईसा पूर्वी माना है। অ্যান্সার কি হবে? বাল গঙ্গাধর তিলক। এখানে আমরা দেখে নেব বাল গঙ্গাধর তিলক তিনি জ্যোতিষের আধারে মানে রচনাকাল করেছেন, মানে বেদের রচনাকাল ঠিক করেছেন। অদিতিকাল, মৃগশিরাকাল, কৃত্তিকাকাল, অন্তিকাল। অদিতিকাল 6000 থেকে 4000 যা সভ্যতার প্রারম্ভ, মৃগশিরা 4000 থেকে 2500 যা ঋগ্বেদের মন্ত্রকাল, কৃত্তিকাকাল 2500 থেকে 1400 যা সংহিতা ও ব্রাহ্মণকাল, অন্তিকাল 1400 থেকে 500 যা সূত্রগ্রন্থ অষ্টাধ্যায়ীকাল। তার রচিত গ্রন্থ দ্য ওরিয়ন, দ্য আর্টিক হোমিন বেদাস, বেদিক ক্রোনোলজি অ্যান্ড বেদাঙ্গ জ্যোতিষ। পরের প্রশ্ন, ऋग्वेद की सूक्त व्यवस्था निम्नलिखित में से किसके अनुसार है? मंडल, प्रपाठक, लंबक ना स्वर्ग? टाइमर ऑन करा हलो। ऋग्वेद के सूक्त व्यवस्था निम्नलिखित में से किसके अनुसार है? এখানে অ্যান্সার হবে ঋগ্বেদের সুক্ত ব্যবস্থা হচ্ছে মণ্ডল অনুসারে। দেখো ঋগ সংহিতার দুটি বিভাগ আমরা লক্ষ্য করি, একটা হচ্ছে মণ্ডল আর একটা হচ্ছে অষ্টক। মণ্ডকের মণ্ডল 10টি মণ্ডল, 85টি অনুবাদ, 1017-28টি সুক্ত, 10,552টি ঋগ, 8টি অষ্টক, 64টি অধ্যায়, 2006টি বর্গ আর 10,580টি মন্ত্র। তাহলে সুক্ত আমরা কোথায় পাই? মণ্ডলের মধ্যে সুক্ত পাই। আর বর্গ কোথায় পাই? অষ্টকের মধ্যে বর্গ পাই। পরের প্রশ্ন, किस वेदांग को वेद का मुख कहा गया है? छंद, कल्प, शिक्षा, व्याकरण? टाइमर ऑन करा हो। किस वेदांग को वेद का मुख कहा गया है? किस वेदांग को वेद का मुख कहा गया है? छंद, कल्प, शिक्षा, व्याकरण? সঠিক আনসার কি হবে তোমরা কমেন্ট বক্সে আনসার করো খুব শীঘ্রই। আনসার কি হবে? আনসার হবে ব্যাকরণ। দেখো আমরা যখন বেদাঙ্গ করব এই প্রসিদ্ধ শ্লোকটা আমাদের মুখস্থ করতে হবে। কি? শিক্ষা, ব্যাকরণ, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষং তথা কল্পস্থিতি ষড অঙ্গানি বেদস্য আহু মনীষিণ। আর পাণিনীয় শিক্ষায় কি বলা হয়েছে? ছন্দ পাদৌ তু বেদস্য, হস্তৌ কল্প অথ পঠ্যতে, জ্যোতিষময়নং চক্ষু, নিরুক্তম শ্রোত্রমুচ্যতে। শিক্ষা ঘ্রাণং তু বেদস্য, মুখং ব্যাকরণং স্মৃতং, তস্মাৎ সাঙ্গম অধিত্যৈব ব্রহ্মলোকে মুহ্যতে। পরের প্রশ্নে আসো, নিরুক্ত কি রচয়িতা? কালিদাস, ভামহ, যাস্ক, পাণিনি? টাইমার অন করা হলো। নিরুক্ত কি রচয়িতা? কালিদাস, ভামহ, যাস্ক, পাণিনি? তাহলে নিরুক্তের রচয়িতা কি হবে? নিরুক্তের রচয়িতা হলো আচার্য যাস্ক। তিনি নিরুক্তের রচনা করেছেন। সেই নিরুক্তের অধ্যায় সংখ্যা হচ্ছে 14। ঠিক আছে, 12টি হচ্ছে মেন আর 2টি হচ্ছে পরিশিষ্ট। তাহলে টোটাল আজকে আমরা 1995 সালে বেদের যে প্রশ্নগুলো পড়েছে সেই প্রশ্নগুলো দেখলাম। তোমরা সকলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের মতো শেয়ার করবে। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।
আর তোমরা যারা পেড কোর্সে জয়েন হতে চাও এখনই জয়েন হয়ে যাও, সবেমাত্র ক্লাস শুরু হয়েছে ডিসেম্বর সেশনের জন্য। তোমাদের কোর্স ফি স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে এবং সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া হয়েছে। যদি তোমাদের এছাড়াও কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।